কলেজ আমলে আমার দাদু একজন নামকরা ডাক্তার ছিলেন। রোগীদের চাপে সময় মতো স্নান খাওয়া হয়ে উঠতো না। রোগী দেখতে যাওয়া আসার জন্যে মাসিক ভাড়ায় দাদুর একটা ঘোড়ার গাড়ি ছিল। মায়ের মুখে শুনেছি সেই সময় বরানগর বা চিতপুর রোড ছিল ঝোপ জঙ্গলে ভরা, লোক বসতি ছিল না বললেই চলে। মাঝে মাঝে একটা দুটো পাকা কিংবা মাটির বাড়ি নজরে আসতো। পুকুর, ডোবা, ভাগার, কুয়ো, ইদারার প্রচলন ছিল। গাড়ি বলতে একমাত্র ঘোড়ার গাড়ি। সেদিনের কথা মনে পড়তেই মায়ের মুখ থেকে শোনা একটি গল্প মনে পড়ে গেল। ঘটনাটা সত্যি। বর্তমান বরানগরের তাঁতিপাড়ায় দাদুর এক মুমূর্ষু রোগী ছিল। তাকে দেখতে তিনি প্রায়ই চলে যেতেন তাঁতিপাড়ায়। সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই বেলা 10টা-11টার সময় তাঁতিপাড়া থেকে একজন লোক এসে খবর দিয়ে যায় যে রোগীর অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু যেন একবার যান। দাদু তখন বাড়ি ছিলেন না। দুপুরে ফিরে খবরটা শুনে তিনি বিকেলে সেই রোগীকে দেখতে বেরিয়ে পড়েন। তাঁতিপাড়ার রোগী দেখে ওখান থেকে বরানগর বাজারের কাছে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ঘোড়ার গাড়িটা ঠিক চলছিল, কিন্তু বাজারটা ছাড়িয়েই ঘোড়াটা হঠাৎ সামনে দুপা তুলে একটা চিৎকার করে দাঁড়িয়ে পড়ল। কোতোয়ান 2-4বার চাবুক মেরে তারপর গাড়ির উপর থেকে নেমে ঘোড়াটাকে সামলাবার চেষ্টা করলো। দাদু গাড়ি থেকে নেমে কোচওয়ানকে একটা ধমক দিয়ে বললেন, এই ঘোড়াটাকে নিশ্চয়ই আজ ভালোভাবে খেতে দিসনি। দাদু রাস্তার উপরে 2-4বার পায়চারি করে কোচওয়ানকে বললেন, এখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না, একটু এগিয়ে গিয়ে দেখো অন্য কোনো গাড়ির কোচওয়ান বা সহিষ্ণু পাওয়া যায় কিনা। দাদুর নির্দেশ মতো কোচওয়ান চলে গেল। সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। জায়গাটা খুবই নির্জন। দাদু গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু বলে ডাকছে। দাদু পকেট থেকে ছোট একটা টর্চ বের করে জ্বাললেন। আবছা অন্ধকারে তার মনে হলো জীর্ণ পোশাক পরা একটা লোক তাকে ডাকছে। দাদু তার একটু কাছে এগিয়ে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি আমায় ডাকছেন? লোকটা একটু পিছিয়ে গিয়ে বিনয়ের সঙ্গে বললেন, ডাক্তার বাবু, আপনাকে একটা রোগী দেখতে হবে এই কাছে। দাদু গাড়ি থেকে ডাক্তারি ব্যাগটা হাতে নিয়ে টর্চ জ্বেলে লোকটাকে বললেন, চলুন। রোগী ওই ঘরেই আছে, আপনি যান, আমি এখনই আসছি। কোথাও কোনো সারা শব্দ নেই। সেই নির্জন জায়গায় দাঁড়িয়ে চারোদিকে টর্চের আলো ফেলে ভালো করে দেখে নিয়ে লোকটির নির্দেশ মতো এগিয়ে গেলেন সেই ঘরটার দিকে। ভেজানো দরজাটা খুলতেই বিশ্রী একটা গন্ধ নাকে এসে লাগলো। দাদু একটু বিরক্ত হয়ে বললেন, কই, রোগী কোথায়? ডাক্তারবাবু, এই যে এদিকে আমি। টর্চের আলোয় সামনে একটা খাট দেখতে পেলেন দাদু। ভাঙা খাটের উপরে নোংরা সাদা চাদর মুড়ি দিয়ে কে শুয়ে। বিছানা বালিশ বলতে চারোদিকে শুধু তুলো ছড়িয়ে আছে, আর কয়েকটা নেংটি ইঁদুর বিছানা জুড়ে ছুটোছুটি করছে। দাদু বুঝলেন লোকটাকে দেখার কেউ নেই। ঘরটি যে কতদিন পরিষ্কার হয়নি কে জানে। সামনের চেয়ারটাতে বসুন ডাক্তারবাবু। লোকটির কথায় চেয়ার টেনে বসতে বসতে দাদু বললেন, হ্যাঁ বসছি, কিন্তু ঘরের যা অবস্থা তাতে তো মশাই সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বে। আপনাকে দেখবার কি কেউ নেই?
আছে ডাক্তারবাবু, কিন্তু কেউই এখানে থাকে না। সেই কথাই তো আপনাকে বলবো। যে আমায় ডেকে নিয়ে এলো সে কি আপনার কেউ হয়? ও আমার স্বামী, ওই তো আপনাকে দেখে ডেকে নিয়ে এলো আমার কাছে। এখন অন্য কথা থাক, কি হয়েছে সেটাই আগে জানা দরকার। হাতটা বার করুন, নাড়িটা দেখবো, আর মুখের চাপাটাও খুলে ফেলুন। তার আগে আমার কথাগুলো ধৈর্য ধরে শুনতে হবে আপনাকে। যা বলার তাড়াতাড়ি বলুন, আমাকে আরো রোগী দেখতে যেতে হবে। আপনি ভুলে গেছেন, কিন্তু কমাস আগে আমি আর আমার স্বামী অসুস্থ হয়ে আপনার কাছে গেছিলাম ওষুধ নিতে, কিন্তু আপনি আমাদের ভুল চিকিৎসা করলেন। আমাদের যে ওষুধের দরকার সেই ওষুধ না দিয়ে আপনি পয়সার লোভে অন্য ওষুধ দিলেন, যাতে আপনি বেশি পয়সা পান। ওই ওষুধ খেয়ে আমি আর আমার স্বামী মারা যায়। আপনি অর্থলোভী, অর্থ পিশাচ, আমাদের মৃত্যুর জন্য আপনি দায়ী ডাক্তারবাবু। আরে এসব কি বলছেন আপনি? উল্টো পাল্টা কথা বলবেন না। আমি কোনোদিনও এরকম ওষুধ দেইনি। আর আপনি কে? চাদরটা সরে গিয়ে বেরিয়ে এলো একটা মাংসহীন হাত, আর মুখের চাদরটা খুলে যেতেই দাদু দেখলেন একটা কঙ্কালের মুখ। ওই দৃশ্য দেখে দাদু কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এসে প্রায় ছুটে চলে এলেন রাস্তায়। টলতে টলতে যখন গাড়ির কাছে পৌঁছলেন তখন কোচোয়ান এসে গেছে, কিন্তু ঘোড়াটাকে ঠিক করার মতো লোক না পাওয়ায় সে একাই ফিরে এসেছে। দাদু গাড়ি উঠে বসতেই ঘোড়াটাও এবারে এগোবার জন্য পা বাড়ালো। তাই না দেখে কোচওয়ান তাড়াতাড়ি উঠে বসলো নিজের জায়গায়। গাড়িটাও চলতে লাগলো আগের মতো।